বন্ধুরা কেমন আছেন? সবাই ভালো তো? নেচার সঙ্গে আরও একটা ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, আর চতুর্দিকে এখন সপ্তমীর পূজা চলছে। সেখানে দেখছিলাম নবপত্রিকা স্নান করতে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো এবারে যাচ্ছি কোথায়? সত্যি কথা বলতে আমি জানি না আমি কোথায় যাচ্ছি, একদমই তাই। আমার এই ট্রেনের মধ্যে একটি লোক আছে, যে জানে আমি কোথায় যাচ্ছি। তো চলুন সেই লোকটার সাথে পরিচয় করাই। এই যে সকালবেলার, এটা হলো কৃষ্ণনগর লোকাল। আমরা এখন কৃষ্ণনগরের ট্রেন ধরেছি। কৃষ্ণনগরের ট্রেন ধরে এই দেখুন পুরো ট্রেন প্রায় ফাঁকা, আর এইখানে বসে আছে ভদ্রলোক। চেনা যাচ্ছে? হ্যাঁ, পুজোয় বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি আমি জানি না, বিশ্বাস করুন আমি জানি না। কারণ প্রত্যেকবার আমার দায়িত্ব হচ্ছে আমি ঠিক করি কোথায় যাব, আর এই ভদ্রলোক আমার সাথে যোগে যান। এইবার এই ভদ্রলোক ঠিক করেছেন যে কোথায় যাব, আর আমি তার সঙ্গে যোগ দিয়ে দিয়েছি। কোথায় যাবো কথা দেখা যাক, যতদূর যাওয়া যায়। যতদূর যাওয়া যায়, সন্ধ্যা পর্যন্ত এখন যেতে থাকবো। তা এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগর। আপাতত কৃষ্ণনগর লোকাল ধরেছি, তারপর সেখানে নেমে কর্তা আবার কী সব বলছে কোথায় যেতে হবে, সেখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে। অনেক যাব, মানে যেতে যেতে সন্ধে করিয়ে যাবে, তাই তো? দুপুরে খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে, মাঝখানে খেয়ে নেবো। একটা দুর্দান্ত ভিডিও শুরু হচ্ছে। এই ভিডিও 2-3টি পর্বেতে আশা করি হবে, তার কারণ আমরা সেখানে যাচ্ছি, সেখানে কি দেখবো, আরও অনেক কিছু হবে সেখানে। রাজবাড়ি আছে। রাজবাড়ি আছে? এটা তো বলেননি আমার। হ্যাঁ, আর একটা বিখ্যাত পুজো মা নস্করি, আরও বিরাট মেলা হয়, ওটাও দেখা যায়। না আমরা কোথায় যাচ্ছি, কোথায় পরে বলবেন? এখন বলা যাবে না, যদি এতে তুমি চলো তারপরে দেখা যাবে, তবে মজাই হবে। হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছি পুরো দায়িত্ব কর্তার হাতে। তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন এই জার্নি। প্রথম ভিডিওতে আমি এই জার্নিটা দেখাবো, জার্নির মধ্যে কী সব ঘটছে সব দেখাবো। সন্ধেবেলায় সেখানে গিয়ে পৌঁছাবো। চলুন, আজকে খুব মজা হতে চলেছে। 1 নম্বর আপাতত শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কৃষ্ণনগর লোকাল 12টা 5-এ ছাড়বে। তো সেই গাড়িতে বসে আছি, গাড়ি ফাঁকা। এ দেখুন, নেমে পড়েছি কৃষ্ণনগর স্টেশনে। এই যে কৃষ্ণনগর স্টেশন, আর সামনে প্রচুর অটো টোটো চলছে। এই যে কর্তা বসে পড়েছে টোটোয়। বাস স্ট্যান্ড ভাই, বাস স্ট্যান্ড কথা, বাস স্ট্যান্ড। হ্যাঁ, এখান থেকে বাস স্ট্যান্ড ক পয়সা গো? আমরা উঠে পড়েছি, বাস স্ট্যান্ডে যাবো এখন। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। 20 টাকা, প্রচুর বেশি ভাড়া বলছে, 20 টাকা করে। পুজোতে 5 টাকা এই যে 15 টাকা করে নেয় পুজোর মধ্যে, 5 টাকা বেশি। 20 টাকা করে।
করিমপুর বলো, বলো, কাপড়া বলো, সব বাস স্ট্যান্ড আছে। কৃষ্ণনগরের রাস্তা কোথায় যাচ্ছি আমরা? এখন যাচ্ছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, তারপর ওখান থেকে বাস ধরবো, ধরে যাবো করিমপুর। এতক্ষণে বলেছে কথা আমরা যাব করিমপুর। কথা করিমপুরেই আমরা থাকবো? ওখান থেকে আগে করিমপুর যাই, তারপরে আবার বলবো। কোনো মানে হলো? এতক্ষণ ধরে আমাকে কৃষ্ণনগর নিয়ে এলো, এরপরে বলছে করিমপুর যাবো। মাইরি, আচ্ছা আমি জানলে আবার আপনাদের জানাবো। প্রচুর টোটোয় ভর্তি, এই দেখুন জায়গাটা, টোটোর মেলা, চতুর্দিকে টোটো আর টোটো। বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড করে চালাচ্ছে, কিন্তু আর কেউ যাচ্ছে না। রাজা কৃষ্ণচন্দ্র রায় তার এলাকায় নেমে পড়েছি। অনেক ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর রাজবাড়ি দুর্গাপুজোর সময় কিন্তু খোলা থাকে। তো আমরা সেই দুর্গাপুজোয় যাব না সেই রাজবাড়িতে, আমরা এখান থেকে যাব করিমপুর। কৃষ্ণনগর এখন আপাতত যাচ্ছি বাস স্ট্যান্ডে, তাই তো? তো সেখান থেকে বাস ধরে যাব করিমপুর। করিমপুর কোথায়, কোন জেলায়? নদিয়া। নদিয়ার করিমপুরে। তো মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে, তাহলে 2-2.5 ঘন্টা সময়। মানে এতক্ষণ 2-2.5 ঘন্টা করে আমি এলাম কৃষ্ণনগরে, আবার আমাকে 2-2.5 ঘন্টায় যেতে হবে বাসে করে। বাস পাওয়া যাবে তো? হ্যাঁ আরামসে अवेलेबल বাস, 5 মিনিট পর হবে। আচ্ছা, বাস স্ট্যান্ড মতো বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড কে যাবে গো? বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড তোমার আমি ডেকে দিচ্ছি, চলো। বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সদর বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সদর বাস স্ট্যান্ড। এখন কৃষ্ণনগরের মধ্যে দিয়ে আমরা টোটো করে যাচ্ছি কৃষ্ণনগর স্টেশন থেকে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে। তো সেখান থেকে বাস ধরবো করিমপুরের জন্য। আর আমাদের টোটো ভাই শুধু বাস স্ট্যান্ড করে যাচ্ছে, আর বাস স্ট্যান্ডে রাজা কৃষ্ণচন্দ্রের এলাকা ছিল এক সময়, গোপাল ভাঁড়ের এলাকা, সরপরিয়া সরবাজার এলাকা। বেশ সুন্দর। দিদি বাড়ি কি এখানেই নাকি? বাহ, আপনি সরবরিয়া সরবাজার সরপুরিয়া খেয়েছেন? হ্যাঁ, কেমন লাগে? ভালো লাগে? কৃষ্ণনগরে তো জগদ্ধাত্রী পুজো হয়। আচ্ছা, এখানে দুর্গা পুজো ওরকম হয় না? আমি দেখছি রাস্তায় কোনো লাইট নেই, কিছু নেই। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, আপনারা জানেন। তার কারণ হচ্ছে যে একটা সময় পলাশির যুদ্ধের আগে এখানকার যিনি রাজা ছিলেন, রাজা কৃষ্ণচন্দ্র রায়, সে ছিলেন জেলের মধ্যে দুর্গাপুজোর সময়তে। তো সেই জেলের মধ্যে থাকার জন্য তিনি দুর্গাপুজোটা এনজয় করতে পারেননি। তারপরে তিনি যখন দুর্গাপুজোর পরে জেল থেকে ছাড়া পান, তখন জগদ্ধাত্রী পুজোর সময়, সেই সময় তিনি বললেন আবার দুর্গাপুজো হবে। তো সেই দুর্গাপুজোর সময় জগদ্ধাত্রী, নতুনভাবে জগদ্ধাত্রীর রূপ নিয়ে এখানে প্রসিদ্ধ হয় আর কি। মানে এখানে কৃষ্ণনগরেতে দুর্গাপুজো অতটা জমজমাট না, জগদ্ধাত্রী পুজো কিন্তু বেশ ধুমধামে পালন করা হয়। পরিচয় হয়ে গেল দিদির সাথে এখানে, হয়ে যায়। মন খুলে রাখবেন, অনেক পরিচয় হবে। আমার কাকা চেষ্টা ছিল। এই কোর্ট কৃষ্ণনগর কোর্ট অনেক পুরনো একটি জায়গা। কৃষ্ণনগর বেশ বর্ধিষ্ণু জায়গা। এসে গেছি করিমপুর বাস স্ট্যান্ডে। অযোধ্যা আছে দিদি? এই যে প্রচুর বাস দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পুরো ছেলের মতো হাঁটছে দেখুন।
এই যে আমাদের বাস, পারিজাতদা বোধহয় এটাতে তুলবে। কি করতে হয়ে যাবে জায়গা? এই তো এখানে কাটছে। পারিজাতদা এখন সিটের বন্দোবস্ত করতে যাচ্ছে। এখানে সিস্টেম হচ্ছে, এখানে বাইরে যে কন্ডাক্টর সে বাইরে থাকে, তো সে কী করে সিট বাইরে থেকে অ্যারেঞ্জ করে। পারিজাতদা সেই সামনের সিট যাতে পাই, ভালোভাবে ছবি টবি তুলতে তুলতে যাবো। দুটো গাড়ি ছেড়ে দিলাম, পরের গাড়ি আগের দুটো গাড়ি আমরা ছেড়ে দিয়েছি, পরের গাড়িতে যাচ্ছে কৃষ্ণনগর সাগরপাড়া। এটা কৃষ্ণনগর থেকে সাগরপাড়া যাচ্ছে, করিমপুর পার হয়ে করিমপুর পেরিয়ে আমরা করিমপুরে নেমে যাব। চলুন দেখা যাক। আর এই হলো আমাদের গাড়ি, এই যে করিমপুরের বাস। হ্যাঁ, পারিজাতদার খাতির দাড়িতে আছি, বুঝতে পেরেছেন? এই যে রং কি রং দেখা খবর কি? প্রচণ্ড গরম করছিল, পারিজাতদা আইসক্রিম নিয়ে এসে দিলাম। পারিজাতদার খাতির দাড়িতে আছি এখন। হ্যাঁ, ঠান্ডা জলও আছে। বাটারস্কচ গাড়ি ছেড়ে দিল 3:10 গাড়ি ছেড়ে দিল কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে। এখন ঘন্টা দুয়েকের জার্নি, আমরা করিমপুর যাচ্ছি। এই যে বাস, হেভি মিউজিক। মশলা আমলকে, কাঁচা আমলকে, ঝাল ঝাল আমলকি খাও, টক টক ঝাল ঝাল আমলকে। আকাশটা উঠছে। বাস ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ হলো। আইসক্রিমটা খেয়ে ঠান্ডা হলো, আইসক্রিম খেয়ে শরীর ঠান্ডা হলো। খাওয়া দাওয়া হচ্ছে না, এখন ছুটছে, এরপর আপেল খাবো। আর দুপুরে এরকমই চলছে খাওয়া দাওয়া। ট্রেনেতে আমরা গজা খেয়েছি, গজা না খাজা, ওটা ওই হলো গজা খেয়েছি। তারপরে কি খেলাম, হ্যাঁ আইসক্রিম খেলাম। এরপর আপেল কিনেছি, আপেল খাবো কিছুক্ষণ। কেক আছে, কেক খেয়েছি, কেকও খেয়েছি। আমরা সুপার বাসে উঠেছি, সাগরপাড়া বর্ডার সিকিউরিটি ফোর্সের এলাকা। আমি বাইরেটা দেখাচ্ছি, পুরো শাল বাগান। এদিকটা দেখুন শাল বাগান। আমরা কোন বর্ডারের দিকে যাচ্ছি? রাজাপুর বর্ডার আছে, জলঙ্গি বর্ডার আছে, জলঙ্গি, শিকারপুর, রাজাপুর, অনেকগুলো বর্ডার আছে। রোদটা বেশ ভালোই ছিল আজকে। এই মুহূর্তে আকাশে সূর্যটার উপরে একটা মেঘের আশা দিয়ে দিচ্ছিল। ওই যে একটা মেঘ রোদের খেলা চলছে, ওই যে পরে হয়তো বৃষ্টি নামবে। এইরকম সুন্দর ওয়েদার, ও বেড়াতে যাওয়ার ইচ্ছাটাকে যেন আরো দুগুণ করে দেয়। এইরকম ওয়েদার, আকাশ মানে মেঘের যেন ঢেউ খেলছে, অসাধারণ সুন্দর। পারিজাতদা পুরো বিন্দাস মুডে আছে। দারুণ সুন্দর জায়গা, এদিকে হাওয়া, এদিকে হাওয়া, পলাশা সামনের দিকে দেখছে, এদিকে দেখছে। বিউটিফুল বিউটিফুল জায়গা। আমরা যাচ্ছি বাংলাদেশ বর্ডারের কাছাকাছি, নদিয়া বাংলাদেশ বর্ডার। পাট করে দেখো, আর প্রচুর পাট এখানে চাষ হয়েছে।
ফসলি পাট। টিকিট দিলেন না তো? আর কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। এই বাজারটা যে পুজোর সময় আপনি এসব জায়গা ছেড়ে যাচ্ছেন, কীরকম মনে হচ্ছে? খোলা হলটা দেখতে আমার ভালো লাগে না, ওই জন্যই খোলা হল ভালো লাগে না? ঠান্ডা পরিবেশ থাকবে, ওই জন্যই এদিকে যাওয়া শান্তির খোঁজে। শান্তি। মোবাইলে টাওয়ার নেই, কেউ ডিস্টার্ব নেই। অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। আর সেখান থেকে আমরা নিলাম রয়্যাল সাইয়ের আপেল। বাহ, খুব মিষ্টি। আমাদের তো এসব খেয়ে পেট ভরাচ্ছি, দুপুরে আর খাওয়া হয়নি আজকে। শুধু পাট পাট আর পাট। পাটের কাছে শুরুর দিকে শুধু পাট আর পাট, আর পাট পচার গন্ধ নাকে আসছে। একটা পুজো স্পেশাল সেট। হ্যাঁ, পুজোতে যেমন শিউলি ফুলের গন্ধ আপনার নাকে এসে লাগে, পুজোতে এই পাট পচার গন্ধ কিন্তু আপনার নাকে এসে লাগে। ওখানে হাট হচ্ছে দেখো, ওই এখানে হাট বসে যায়, এখানে গার্ড হয়ে গেল, হাট গার্ড হয়ে গেল। আমরা এখন যাচ্ছি জলঙ্গি নদীর ধার দিয়ে। এই যে পাশে দেখুন জলঙ্গি নদী। পাটগুলো ধুয়েছে। তো জলঙ্গি নদী এক পাশে, ডান পাশে কিছুটা যাওয়ার পরেই বাংলাদেশ বর্ডার। তো এইরকম একটা জায়গায় আমরা এবারে পুজো দেখতে এসেছি পারিজাতদার তত্ত্বাবধানে। তো জলঙ্গি নদীর যে বর্ডার, জলঙ্গি নদী আবার আমাদের এইদিকে নদিয়া নদিয়া, আমরা যেখানটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নদিয়া, বসে দাও। আর ওপাশটা হচ্ছে মুর্শিদাবাদ, জলঙ্গি নদীর ওদিকটা। তো এটাও আমাদের একটা জেলার বর্ডার, আবার দেশের বর্ডার আছে। ডান দিকে কিছুটা যাওয়ার পরই বাংলাদেশ বর্ডার। সামনেই সামনেই আছে। এখানে বিএসএফের চেকপোস্ট দেখলাম কিছুক্ষণ আগে। মানে কোথায় পুজো দেখতে এসেছি বুঝতে পারছেন তো? পুরো গ্রাম্য পরিবেশ, গ্রিন আর গ্রিন, অক্সিজেনে ভরপুর। হ্যাঁ, শুধু অক্সিজেন। বাড়িয়াদার অক্সিজেন খাইয়ে সিলিন্ডারটা ভর্তি করে নিয়ে যাবো। আমি তো মাঝে মাঝে পারিজাতদার বন্ধুকে পেয়ে গেছি। এই যে বলো কিছু। বক্সিপুরের বাড়ি, হ্যাঁ কলা গাছ, হ্যাঁ, তিরপর, পিঠি, কুচুর, মোবাইল, কাপড়, এগুলি কি করে বেড়াচ্ছে? ওই সব কিছু। কি করে বেড়াচ্ছে? হ্যাঁ চলে বেড়াচ্ছে। তারা করিমপুর দেখি তো একবার। ফুচকা, এই যে করিমপুর, এদের ব্যাপক পুজো হচ্ছে এখানে। এখানে আসার পরে পারিজাতদার স্পিড প্রায় দুগুণ হয়ে গেছে। ওই আগে আগে দৌড়াচ্ছে, ওই দেখুন, ওই যে দেখতে পাওয়া যাবে না, অন্ধকারে হাঁটছে। ওই যে নিজের পুরনো জায়গা, এর স্মৃতি সত্যি, মানে নিজের পুরনো জায়গায় এলে যে কী আনন্দ হয়। আমি শুনলাম প্রায় 2 বছর পরে পারিজাতদা তার এখানে এসেছে, তার পুরনো বাড়িতে ফিরে এসেছে। খুব আনন্দ ভদ্রলোকের। ওই দেখুন হাঁটতে হাঁটতে যাচ্ছে, হাতে একটা জলের বোতল নিয়ে। করিমপুর বাস স্ট্যান্ড, এখান থেকে অনেক দূরে দূরে বাস চলে যায়। বাস স্ট্যান্ডের সামনে পারিজাতদা এই যে
গাড়িতে কি সব তুলছে, কি করতাম আবার এখানে গাড়িতে, এই গাড়িতে ওঠাবেন? এই তো অটো চললি বাড়ি, আর চিন্তা নেই। তো প্রথমে ট্রেন, তারপরে বাসে করে নিয়ে এলো আমাকে করিমপুরে, প্রায় 2 থেকে 2 ঘন্টা 15 মিনিট মতো জার্নি করে বাস যাবে। আড়াই ঘন্টা। এখন এসে আমাকে বলছে চলো, আমাকে আবার অটোতে তুলতে হবে। এবার অটোতে তুলেছে, এখন বুঝতে পারছেন সেই কোন সকালবেলা বেরিয়েছি। আমি তো বলেছিলাম রাত হয়ে যাবে। হ্যাঁ, আমি তো বলেছিলাম রাত হয়ে যাবে। আর দেখুন রাত হয়ে যাওয়া মানে সন্ধে হয়ে গেছে এখন, সেই কোন সকালবেলা বেরিয়েছি, আর এখন এই করিমপুরের বাস স্ট্যান্ডের সামনে থেকে অটো ধরছে গ্রামে যাওয়ার জন্য। আর এই ভদ্রলোক, হ্যাঁ, শরীর ঠিকঠাক নেই, আর নিজের পুরনো জায়গায় নেমে হাঁটার স্পিড দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মানে আমি ধরতে পারছি না, দৌড়তে হচ্ছে পেছনে পেছনে। নিজের সব পরিচিত লোকেদের সঙ্গে দেখা হচ্ছে, তার সঙ্গে হেসে করে হই হই করে কথা বলছে। হাসি দেখছেন সকাল থেকে সেই আসছে, এখনো হাসি মুখে, এক মুখ অনেকদিন হাসি। পর পর এলে তো হবেই, অনেকদিন আসলেই এমনি ঠিকই আছে। যাই হোক, আমরা এখান থেকে কত দূর যাব? এখান থেকে কত 6-7 কিলোমিটার। 6-7 কিলোমিটার। জায়গাটার নাম কি? ভূগোল বাড়িয়া। হোগলবাড়িয়া। এই এতক্ষণের নামটা উদ্ধার করলাম আমি। জায়গাটার নাম হচ্ছে হোগলবেড়িয়া, আর এই করিমপুর থেকে মোটামুটি 6 কিলোমিটার দূর। যেতে যেতে অন্ধকার হয়ে যাবে, ঘরদোরের কি অবস্থা জানি না, ঘরে কেউ থাকে না তো। গিয়ে খুলতে হবে, একটু ঝাঁট টাট দেওয়া হবে, দিতে যা হয়। গিয়ে খাওয়া দাওয়া সব রেডি করে নিয়েছি, এবার স্নান টান করে। তো এখানে আমরা কি কিনলাম? আমরা রুটি কিনলাম, আমরা তরকা কিনলাম, গরম বোঁদে নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ টিয়াজ নিয়ে নিয়েছি। একদম গিয়ে রাতে খাওয়া হবে। গিয়ে রান্না বান্নার অবস্থা তো নেই না, কালকে রান্না বান্না জোগাড় করতে হবে। হ্যাঁ। সত্যি এক আলাদা অভিজ্ঞতা। আমার এই ধরনের অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। পারিজাতে একবার বলাতেই ছুটে এসেছি, একদম এটাই করবো আমরা। খাবার শেষ? খেতে গেলে আর হতো না। চালু হয়ে গেল আমাদের অটো, লাফাতে লাফাতে। গাড়ি চলতে না চলতেই গন্ডগোল। গাড়ির সামনে চাকায় হাওয়া নেই, তাই চাকা পাল্টানোর চেষ্টা চলছে। ওই যে আমাদের অটো আমাদের ছেড়ে চলে গেল। কর্তা নিজের জায়গায় নেমে পড়েছে। দেখুন চাবি আছে, দেখেন কোনটা হবে দেখো। ঘরের এখন চাবি খোলা পর্ব চলছে, এই ঘর বন্ধই থাকে। তো দেখা যাক কোন চাবি খোলা যায়। পাওয়া গেছে চাবি? লাস্টকে ভাই এসেছিল। বড় ওগুলো পরপর সবগুলো লাগাও, না হলে এইটা ঢোকাটা বড় ওই যে কি নালকোর চাবি নাকি। খুলে গেছে। হ্যাঁ লাগিয়ে রাখো, খুলেছে। কে করলে হবে না। এই চাবিটা নিয়ে নিন, হ্যাঁ লাইটটা জ্বালুন। এখানে মিটার দেখো তো, জোলা মিটার নামানো আছে নাকি দেখো। হ্যাঁ কোন দিকে মিটার ঘর, কোন দিকে? ওই তো নামানো আছে, তুলে দিন। হ্যাঁ দেখি কারেন্ট আছে কিনা। এই তো কারেন্ট আছে।
বাহ, first class ব্যাপার। জানলা ফাল্লা খুলে দিন, ঠান্ডা হবে। দেখো সব বিছানাপত্র ঢাকা দেওয়া ছিল, এই দাদা সমস্ত এখানে পারিজাতদের যে জমি টমি আছে সেগুলো দেখাশোনার দায়িত্ব এনার হাতে। এনার নাম জংলাদা। উনি এসেছেন আমাদেরকে সব ব্যবস্থাপনা করে দিতে। জংলাদা, আচ্ছা নমস্কার। আপনার তো পরিচয় নেই আমার। কর্তা ঝাঁটা নিয়ে লেগেছে, এই যে কর্তা। ও ফার্স্ট ক্লাস, ঘরে এসে গেছি। কটায় পৌঁছালাম? এখন 6:45। পারিজাতদার ঘরে এসে গেছি। ভূগোল বেরিয়া, দরজা খোলার শব্দ শুনতে পাচ্ছেন? ওই দেখুন, মোটামুটি আমি আসার পরে পাড়ার দু একজন এসে দেখে গেল এই ঘর তো বন্ধ থাকে, হঠাৎ কারা এলো এখানে। আমরা এসেছি, আগামী 2-3 দিন এখানে কাটাবো। এই কর্তা এখন হাতে ঝাড়ু নিয়ে লেগে পড়েছে। হ্যাঁ, বাহ। এসে পৌঁছেছি পারিজাতদার বাড়িতে। প্রচণ্ড গরম করছিল, খুলে ফেলেছি, ইগনোর করুন। আর পারিজাতদার যে ঘরে যেটা দেখছি আমি, এই হলো পারিজাতদার বাড়ি। দেখাই অন্ধকারের মধ্যে যতটুকু পারি। কালকে দিনের বেলায় আবার দেখাবো পারিজাতদার বাড়ি। বিশাল বড় একটা এলাকার মধ্যে একটা আম গাছ, শাল গাছ সব কিছু আছে। কাল সকালে দেখাবো। আর এই হলো পারিজাতদার বাড়ি, সামনের গেট। এই যে কি করছে পারিজাতদা দেখি, চলুন। পারিজাতদার ঘরের সামনে এরকম একটা খোলা জায়গা রয়েছে, যেখানে একটা তক্ত বসেছে। পারিজাতদা শুনুন এদিকে, এখানে তক্ত বসটা কি ব্যাপারটা? এটার অনেক ইতিহাস। এটা এখানে থাকতো, তখন এত সুন্দর ছিল না। হ্যাঁ, ফাঁকাই ছিল, এগুলো শুধু পিলার ছিল। এখানটা শুধু পিলার ছিল, এদিকে একটা, ওদিকে একটা। হ্যাঁ, আর এখানে আগে টালির চাল ছিল। আচ্ছা। আর তক্ত বসটা ফাঁকা দিয়ে থাকতো? হ্যাঁ, এটা ফাঁকা দিয়ে থাকতো। সবাই আমরা যারা সবাই আসতো, আর এদিকে চেয়ার থাকতো। এদিকে চেয়ার, এদিকে যারা আসতো সবাই এখানে রেস্ট নিত। আচ্ছা, মাঝে মাঝে গরম। অনেক বয়স কিন্তু তক্ত বসটা। এবারে এখানে আর কি বলবো, এতে প্রচুর লোকজন, বাইরের লোকজন এসে এখানে বসে, বিশেষ করে এই বর্ষাকালে ওপার থেকে লোক আসতো, বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে ওই দিক দিয়ে আসে, বাগান দিয়ে এসে জল টল খেয়ে এখানে আরাম করে বিড়ি টিড়ি খেয়ে এখান থেকে চলতো। আচ্ছা, যাবো কোন বাড়ি থেকে চুরি করবো, কোন বাড়ি থেকে চুরি করবো। আর এখানে ঠাকুমা থাকতো, ঠাকুমার সঙ্গে ওই ঝামেলা চলতো রোজই। মানে এখানে খোলা বারান্দায় বসে বিড়ি টিড়ি খেয়ে তারপর এখানে প্ল্যান প্রোগ্রাম করে তারপর বাবুরা চুরি করতে যেত। মানে বহু স্মৃতির সাক্ষী। প্রচুর লোক এখানে এতে ছুঁয়েছে, বসেছে। আচ্ছা, আর বড় জ্ঞানীগুণী লোকেরাও এদেশে, প্রচুর জ্ঞানীগুণী লোকেরাও সব কীর্তনের, সব এখনো আছে, কীর্তনের লোকেরা বসে। যাই হোক, এখানে তাহলে এখানে আমাদের জিনিসপত্রগুলো আপাতত এখানে আছে। এইখানে একটা উপরে ছাদে সিঁড়ি রয়েছে, এটা বাথরুম। দেখিয়ে দিই আপনাদের। এই যে এরকম বাথরুম রয়েছে, এখানে কল আছে একটা, হ্যান্ড পাম্প। ওই যে হ্যাঁ, টাইম কল আছে, সকালবেলায় সারাদিনে 3 বার জল দেয়। এখানে একটা সাইকেল আছে, আর কালকে একটা সাইকেল জোগাড় করতে হবে পারিজাতদের জন্য, দিয়ে দুজনে মিলে সাইকেল নিয়ে বেরোবো। এইটা কিসের ঘর? রান্নাঘর। এটা হচ্ছে রান্নাঘর। এখানে গ্যাসের ওভেন টোভেন সব আছে, ব্যবস্থা করতে হবে।
এখানে একটা দেয়াল আলমারি আছে। এইটা হচ্ছে মেন ঘর শোয়ার জন্য। এখানে একটা খাট আছে, এই যে স্টিলের খাট। হ্যাঁ, এটা কি জিনিস? এটা হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস, যত যা আছে সব কিছু এর মধ্যেই রাখা আছে। একটু দেখি, বিশাল সাইজের একটা ট্রাঙ্ক। হ্যাঁ, এর মধ্যে থেকে একে একে বেরোবে। ইয়েস, আওয়াজ পুরো বালিশ, চিতাবাঘের ছাল রয়েছে। এই দেখুন, ভয়ঙ্কর ব্যাপার। বাসন কোসন, শতরঞ্জি, মশারি মশারি, গুড নাইট। গুড নাইটটা আগে দরকার। সর্বনাশ, মশারি, বালিশ, বেড কভার। এই জিনিসটা তো দারুণ জিনিস হয়েছে দা। হ্যাঁ, এই জিনিসটা তো আগে গুড নাইট লাগিয়ে দিতে হবে। এখানে একটা পেডেস্টাল ফ্যান আছে, যেটা আমরা চালাবো। ঘরের ভেতরটা গরম রয়েছে, তাই একটুখানি ফ্যানটা চালিয়ে ঘরটা ঠান্ডা করবো আপাতত। এখানে একটা ছোট গোল টেবিল রয়েছে, ডাইনিং টেবিল হিসেবে ব্যবহার করা যায়। এখানে চেয়ার রয়েছে বেশ কয়েকটা। ওখানে ঠাকুরের একটা জায়গা। এখানে ঘড়ি আছে, 7:20 বাজছে যাচ্ছে। আমার গেঞ্জি ওখানে খুলে রাখা আছে। ব্যাস, এই হলো পারিজাতদার একটা আলাদা সংসার। আলাদা সংসার, মাঝে মাঝে আসা হয়, মাঝে মাঝে আসা হয়, মাঝে মাঝে থাকা হয়, আবার চলো। আর কিছুক্ষণ আগে এই পাশেই একটা জায়গায় একটা মন্দির আছে, যেখান থেকে সন্ধ্যা আরতির শব্দ আসছিল, ঢং 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 করে। মন্দির মানে এটা হচ্ছে মহাপ্রভুর মন্দির। যখন চৈতন্যদেব নাম দিলদেব রায়, তখন সেই সময় এক রাত্রি এখানে ছিল। সেটা থেকে এখন অনেক জাগ্রত হয়ে গেছে, বড় করে সব অনেক বড় হয়ে গেছে মন্দির এখন, আড়ে বহরে মহাপ্রভুর মন্দির বড় হয়েছে। তা মহাপ্রভু মন্দির আমরা আজকে যাবো না, কালকে যাব। কালকে সন্ধ্যাবেলা একবার ওই আরতির সময় একবার যাব, ঠিক আছে? তো এই হলো ব্যবস্থা। খাবার দাবার আমরা কিনে নিয়ে এসেছি। এই দেখুন, এর মধ্যে আছে বোঁদে আছে। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে একটু তরকা আছে, তরকা, ভেজ তরকা। এর মধ্যে আছে রুটি, 2 বোতল জল নিয়েছি, খাওয়ার জল। আর এই দিয়ে আমাদের রাতের ডিনার সারবো আমরা। কালকে নতুন করে শুরু করবো সব কিছু। হ্যাঁ, এই মুহূর্তে একদম ফ্রেশ হয়ে গেছি। একটু চান টানও করে নিয়েছি, গাটা ধুয়ে নিয়েছি জাস্ট। আর এই যে পারিজাতদার রাইট হ্যান্ড আনন্দা, তো ওনার হাতেই সমস্ত দায়িত্ব এখানে থাকে। সব আপনার হাতেই থাকে। মাঠের জমি জায়গা, হ্যাঁ, দেখাশোনা, কলার বাগান আছে সেগুলো দেখাশোনা, আচ্ছা, বা বেচা কিনা, আচ্ছা, টাকা পয়সা যা কিছু হয়তো সবই আপনার দায়িত্ব। আমার কাছেই থাকে। যখন দরকার হয় তখন পাঠাই, এই আর কি, দেখাশোনা এইসব সমস্ত। তো শুনলেন তো, উনি আমরা এখানে আসার পর থেকে এখানে অবস্থা খুব খারাপ হয়েছিল, অনেক দিন ধরে বন্ধ ছিল দোকানটা। তো সমস্ত ব্যবস্থাপনা উনি নিজের হাতে করে দিলেন। তারপর গ্যাসের সিলিন্ডারে গ্যাস ভর্তি করে এনে দিলেন। গ্যাস নিয়ে আসলাম। তা কালকে আমাদের একটা সাইকেল আছে, আর একটা সাইকেল ব্যবস্থা উনি করে দেবেন। তো সেই সাইকেল নিয়ে আমরা গ্রামটা ঘুরতে বেরোবো। এখানে সব পুজো টুজো হচ্ছে সেগুলো দেখব। তো জাস্ট এই চলবে। আমরা এরপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একবার পাশে একটা মেলা হচ্ছে সেটা দেখতে যাবো। এটি এখন গল্প। মেলাটা কত দূর এখান থেকে? এই তো সামান্য, সামান্য, হ্যাঁ, 500 500 মিটার। মিটার দূরে। হ্যাঁ ওই 500 মিটার, এমন বেশি। হেঁটে হেঁটেই চলে যাবো। হ্যাঁ হেঁটে যাবে, হেঁটে যাবে। ব্যাস, আপনার সাইকেল গাড়ি কিচ্ছু লাগবে না। আপাতত উনি বোধহয় চলে যাবেন একটু পরে। হ্যাঁ, কালকে আবার দেখা হবে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলে যাবে তো দেখাতে পারবো না। আর কিছুক্ষণ আগে একটা দারুণ জিনিস দেখলাম। এখানে না একটা বিশাল বড় ট্যাঙ্ক নিয়ে জল বিক্রি করতে আসে। এই আমরা একটা 20 লিটার জার ভরে নিলাম। এই যে খাবার জল, এবং অতি উন্নত মানের খাবার জল ওনারা দাবি করছেন, যেটা আমরা খাবার জল ভরে নিয়েছি। আর এখানে কলের জল উঠছে, সেটা দিয়ে আমাদের বাথরুমের কাজ কমপ্লিট হবে। তো খাওয়া আমাদের শুরু হয়ে গেছে।
এই যে খাবার জিনিস যেটা বলছিলাম, কি আছে অজিতদা? বোঁদে বোঁদে আছে, তড়কা, তড়কা আছে, রুটি আছে, পেঁয়াজ আছে, এই যে এই যাযাবরের জীবন যেমন হয় না, আমরা এখন যাযাবরের জীবন কাটাচ্ছি। খাবার নিয়ে এসছি, দুজনে মিলে সাঁটাচ্ছি। খেয়ে দেওয়া বেরোবো, খেয়ে দিয়ে আবার বেরোবো, মেলা দেখতে যাই। মেলা দেখতে যাবো। ইয়েস ইয়েস ইয়েস। এই আমাদের খাবার, তৃপ্তির সঙ্গে খাচ্ছি। সারাদিন খেয়ে খাবার নেই তো, বেশ তৃপ্তির সঙ্গে খাচ্ছি। আর রুটিটা একটু ময়দার রুটি, মানে এই যে পুরো সাদা রঙের, পুরো চাঁদের মতো, দেখুন সাদা ফুল মুন। আর কিছুদিন পরে কোজাগরি পূর্ণিমা হয়তো এরকমই হবে। তো সেই রুটি দিয়ে এখন আমরা তরকা দিয়ে খাওয়া দাওয়া করছি। আর বোঁদেগুলো গড়িয়ে চলে যাচ্ছে, বোঁদেগুলো এদিকে হয়তো ওদিকে গড়িয়ে গড়িয়ে চলে যায়, জোরে বোঁদে। আপনাকে বললাম রসের মধ্যে নিতে, তুই তো বললে ঝরঝর বোঁদে। এ তো না, রসের ঝরঝর, এটা ও তো রসের মধ্যে ডোবানো ছিল একটা, দেখলাম। তো এই হাঁড়ির ঢাকাটাকে আপনারা ইগনোর করুন। বোঁদে ঢালা হয়েছে, এর মধ্যে শুকনো বোঁদে, মিষ্টি আছে, তরকা আর রুটি দিয়ে অরিজদ্দা ওনাদের ডিনার সারছে। আর কাঁচা পেঁয়াজ। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারা ছাড়া করি না কাহারও করলিস। এই বেদুইনের মধ্যেই হয়ে গেছি আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট আপাতত, আর একটু যাচ্ছি সেই মেলা দেখতে। অরিজদ্দা দরজা বন্ধ করছে। অরিজদ্দা কতক্ষণ লাগবে? মিনিট 10। হ্যাঁ, হাফ কিলোমিটার। বেড়া দিতে গেছে প্যাকাটে দিয়ে, আলু তুলছিল, আলু তুলতে গিয়ে দেখি খড়াং। আলু তুলতে গিয়ে? হ্যাঁ, মাঠের তলায় যে আলুগুলো হয়, হ্যাঁ, ওই বেড়াগুলো জমে থাকে। হ্যাঁ, তারপরে বড় একটা কলসি পেয়েছে, হুম, তুলে এবার নিয়ে দেখছে, হ্যাঁ আবার এদিক খুঁড়ছে, 3টে না 4টে পেয়েছে। এক কলসি করে মোহর? হ্যাঁ, শোনা পিওর শোনা। তুই এখন ভদ্রলোক মারা গেছে, ছেলে কর্তা চলেছে মেলার দিকে, আর আমিও যাচ্ছি সেই মেলার দিকে। অন্ধকার রাস্তা, একটা করে টিউব লাইট দেওয়া রয়েছে। কৃষ্ণনগরের ঘূর্ণি যেখানে পুতুল বিখ্যাত, মাটির পুতুল বিখ্যাত, সেই মাটির পুতুলের এখানে দেখুন, এখানে শো পিস রয়েছে কিছু। কি অসাধারণ কাজ, এ দেখুন কি অসাধারণ, কি দারুণ কাজ, এই দেখুন। এই দাদা কেন দোকান করেছেন, অসাধারণ কালেকশন, দুর্দান্ত কালেকশন। হয়ে গেল আমাদের মেলা দেখা। এখন ঘরের দিকে যাচ্ছি, আজকের মতো শেষ। ঘরে গিয়ে অনেক কিছু কিনেছি, এই যে আমার হাতেও আছে, এই দেখো এইগুলো, দুটো সাঁড়াশি। হ্যাঁ, রাত্রিবেলায় যদি আলোর দিকে। কী কিনেছেন? এই যে দুটো সাঁড়াশি আছে, হ্যাঁ,
আর এখানে রাত্রিবেলায় যদি পেট চুলকায় তাহলে আমরা চুলকে নেবো। মেলা দেখে ফিরলাম, আর মেলা দারুণ হলো, এখানে দারুণ মেলা হলো। আরও মেলা এখন রাত্রি 12টা পর্যন্ত হবে ওই মেলা। আর মেলা এখনো প্রচুর লোক, প্রচুর লোক রয়েছে, এখনো প্রচুর লোক, আর প্রচুর খাওয়া দাওয়ার জায়গা, অনেক স্টল বসেছে। আমরাও খেলাম দারুণ ঘুগনি। ঘুগনি প্রথমে খেতে চাইছিল না, তারপর বললাম, বলে একটুখানি খাবো, দিয়ে দেখলাম 1 প্লেট চালিয়ে দিল। খেয়ে দিয়ে গেছি আবার ঘুগনি, ভালো লেগে গেছে ঘুগনিটা। ভালোই গেছে। আর মেলা থেকে কি কিনলাম দেখেন, মেলা থেকে অনেক কিছু কেনা হয়েছে। এই দেখুন মেলা থেকে কিনেছি এই যে কাঁচের, দেখুন ছোট্ট ছোট্ট কাপ টাইপের গ্লাস, এটা কালকে সকালে আমরা চা খাবো। এটায় নুন রাখা হবে, নুনটা খালি জায়গায় আছে, ওটাকে প্যাকেট থেকে এখানে রাখা হবে। আমি 2টো গাছ কিনেছি, বাড়ি নিয়ে যাব, সাজাবো। পারিজাতদা 2টো সাঁড়াশি কিনেছে, একটা এখানে থাকবে, একটা ওখানে, মানে পারিজাতদা যেখানে থাকে ডানকুনি সেখানে নিয়ে যাবে। জানি না 2টো সাঁড়াশি নিয়ে আরও কি দাঁত তোলাতলি করবে নাকি বুঝতে পারছি না। কর্তা আর কি কিনেছেন? আর একটা পেট চুলকানো, যা গরম পড়েছে যদি ফুটফুট করে তাহলে তো চলবে। সেটা কোথায়? ওই দোকানে রেখে দিয়েছি বিছানা। সেটা ওখানে আছে। আমাদের বিছানা, এই যে বিছানা আমাদের রেডি হয়ে গেছে। এই যে পারিজাতদার পিঠ চুলকানোর যন্ত্র, এই যে দেখতে পেয়েছেন, এটা পিঠ চুলকানো হবে। আপাতত ঘর আমাদের রেডি, এবার শোয়ার তোড়জোড় করছি। হ্যাঁ শেষ করো নর্মাল। আচ্ছা, তো আমরা যেটা হাঁটুল মাটুল দিয়ে বসলাম, তো আমি এই ভিডিওটা খুব বেশি এডিট করব না, একবার ভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করব, সেটা ঠিক করেছি। পুরো নর্মাল, পুরো নর্মাল, যা আমরা দেখছি, যা আমরা করছি পরপর একদম আপনাদের কাছে সেরকমভাবে প্রেজেন্ট করব। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই লিখে জানাবেন। তো এই ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে অনেক বড় হয়ে গেছে, সেই সকাল থেকে শুরু করেছিলাম, এখন শরীর টায়ার্ড হয়ে গেছে। আর এই রাত্রিবেলায় যা দেখলাম আজকে আপনাদের দেখালাম। কালকে দেখাবো আমরা কোথায় এসেছি, চতুর্দিকটা খুব সুন্দর, সবুজ গাছপালা অনেক কিছু আছে, সেসব কালকে দেখাবো। আরও বেশ কিছু জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেগুলো যাব, দেখব। আপাতত 2 দিন, আজকে সপ্তমী, কাল অষ্টমী, পরশু নবমী, এই 2 দিন আমরা থাকবো, দশমীর দিন এখান থেকে চলে যাব। তো এই 2 দিন এখানে অনেক কিছু দেখার আছে, পারিজাতদা বলেছে, তো সেগুলো আমরা দেখব। এখানে একটা বেশ ভালো পুজো হয়, সেটাও দেখব। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা দেখব। তো সেটা পরের পর্ব নিয়ে, সেই সব ভিডিও নিয়ে পরের পর্বে হাজির হব। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন। এই রকম ভিডিও এরকম ভাবে যদি আপনারা দেখতে পছন্দ করেন, সেটাও লিখে জানাবেন। আর কি বলবো, শেষ করার সময় যেটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন, আর যেটা আপনার হৃদয়ে চায়, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয়ে চায়। বলুন, যেটা করবেন সেটাই আপনার হৃদয় চাইবে না। হ্যাঁ, আর উপর থেকে হ্যাঁ বলুন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয় চায়, এইখান থেকে। আর করবেন সেটাই যেটা আপনার হৃদয়ে চায়। বাই বাই, দেখা হচ্ছে আবার পরের পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন। বাই বাই।